আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ তোমাদের সাথে নির্ণয়কের বিপরীত ম্যাট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। আমি আল আমিন, প্রভাষক, উচ্চতর গণিত। তাহলে তোমাদের সাথে গত ক্লাসে আমরা নির্ণয়কের সহগুণক, অনুরাশি নির্ণয় করা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে তার ধারাবাহিকতা নিয়ে তোমাদের সাথে একটি বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। এখন এই বিপরীত ম্যাট্রিক্সটা জানার আগে আমাদের আবার পূর্বের জ্ঞানে একটু আলোচনা করে নিতে হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, তারপর আমরা আলোচনা করব ব্যতিক্রমী, অব্যতিক্রমী। কারণ আমাদের একটি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী নিয়ে কথা বলছি। তো দেখো, একটা বর্গ ম্যাট্রিক্স, কি বললাম, একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এই বর্গ ম্যাট্রিক্সে নির্ণয়কের মান যদি শূন্য হয়, যে বর্গ ম্যাট্রিক্স নির্ণয়কের মান যদি শূন্য হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর এই বর্গ ম্যাট্রিক্সে নির্ণয়কের মান যদি শূন্য না হয়, অশূন্য হয়, তাহলে এটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারব। তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গিয়ে আমাদের জানতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি তোমাদের সেটা জানতে হলে আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দরকার। তাহলে দেখো, আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো যে এটি। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমরা করি, তাহলে সারিকে কলাম করব, কলামকে সারি করব। তাহলে দেখো, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এটি দ্বারা প্রকাশ করি। তাহলে একটি ম্যাট্রিক্সে সারিকে যদি কলামকে যদি সারিতে রূপান্তরিত করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দেখো, আমরা শিখলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা আসব যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। যে এই একটা ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা সেটা কিভাবে করব? তাহলে এই যে একটা বর্গ ম্যাট্রিক্স আছে, একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের, এই দেখো নির্ণয়ক দিলাম, নির্ণয়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো এর নির্ণয়কের সহগুণক দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্স। যদি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, তাহলে দেখো আমরা কাজটা কি করলাম, যে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, না গঠিত ম্যাট্রিক্স, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর এই সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স গঠিত করলাম এটা। তাহলে এইটার যে ট্রান্সপোজ হবে, যে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সে
প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, তাহলে এটা ট্রান্সপোজ, তাহলে যদি আমরা করি তাহলে যে ট্রান্সপোজ সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তরিত করব, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তা হবে প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের গেল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। এখন আমাদের আলোচনা যে বিপরীত ম্যাট্রিক্স, যে আলোচনা হলো যে বিপরীত ম্যাট্রিক্স, তাহলে একই ক্রমের দুটি একই ক্রমের এ এবং বি ম্যাট্রিক্স, একই ক্রমের এ এবং বি দুটি ম্যাট্রিক্স, একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ এবং যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এ বি ইকুয়াল টু বি আই ইকুয়াল টু একক ম্যাট্রিক্স হয়, তবে বিকে বি ম্যাট্রিক্সকে এর ইনভার্স ম্যাট্রিক্স বলা যায়, অথবা এ ম্যাট্রিক্সকে বি এর ইনভার্স ম্যাট্রিক্স বলা যায়। তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দ্বারা সূচিত করি, ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দ্বারা সূচিত করি। তাহলে দেখো আমরা একটা বোর্ডে একটি ম্যাট্রিক্স লিখলাম, এ একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে তার সূত্রটা হলো এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ বাই হলো ম্যাট্রিক্সটার নির্ণয়কের মান। তাহলে আমাদের এই প্রসেসে আসতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে আমার কি দরকার, ইনভার্স নির্ণয় করতে হলে আমার নির্ণয়কে ব্যতিক্রমী না অব্যতিক্রমী সেটা পরীক্ষা করব। যদি অব্যতিক্রমী হয় তাহলে আমরা ইনভার্স নির্ণয় করতে পারবো। তাহলে লক্ষ্য করো আমাদের বোর্ডে একটি ম্যাট্রিক্স উল্লেখ আছে। তাহলে আমাদের এখানে এই একটা ম্যাট্রিক্স 1 6 0 1 3 2 0 2 0, এই দেখো একটা ম্যাট্রিক্স আছে। তাহলে ইনভার্স নির্ণয় করতে হলে প্রথমে ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব, প্রথমে ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব। তাহলে নির্ণায়ক দেখো যে 1 6 0 1 3 2 0 2 0, এই দেখো। তা আমরা প্রথম নির্ণায়কটা বের করব। এখন নির্ণায়ককে বিস্তার করব। তাহলে বিস্তার কী করব, যে কোনো সারি বা কলমকে তার নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি হবে নির্ণায়কের বিস্তার। তাহলে আমরা প্রথমে 1কে নিলাম, তাহলে প্রথম সারি প্রথম কলম অবস্থিত, তাহলে এই সারিটা এবং কলমটা বাদ দিয়ে বাকিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে নির্ণায়কের মানটা 0 আর 2 দুগুণে 4। তারপর হলো মাইনাস, যখন আমরা প্রথম সারি দ্বিতীয় কলামকে নেব তখন আমাদের এটা বাদ থাকবে আর এটা বাদ যাবে, দিয়ে অন্য ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে নির্ণায়কের মান 1 0 0, আর 0কে 2 দিয়ে গুণ করলে 0, তারপর প্লাস 0 ইন্টু, যখন আমরা সেটাকে নিব তখন সেই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি দ্বারা গঠিত নির্ণায়ক 1 × 2 2, 0 × 3 0। তাহলে দেখো আমরা গত ক্লাসে বিস্তার নিয়ে কথা বলেছিলাম এবং বিস্তার আলোচনা করেছিলাম, এই যে আমরা বিস্তার করে নিচ্ছি। তাহলে সেখানে -4 আসলো আর বাকিগুলো 0 আসলো। তাহলে আমাদের এখানে কি দেখা গেল, যে এই নির্ণায়কের মান নট ইকুয়াল 0। যেহেতু নট ইকুয়াল টু 0, এই নির্ণায়কটি কি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে যেহেতু অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান। এই দেখো যে ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে কি না আমরা চেক করে নিলাম, যে হ্যাঁ এর ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান আছে। তাহলে যদি একটি ইনভার্স ম্যাট্রিক্স বুঝতে পারো তাহলে যত ইনভার্স ম্যাট্রিক্স আছে সব পারা যাবে। তাহলে দেখো এখন তারপর আমরা বললাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যে বর্গ ম্যাট্রিক্স আছে এর নির্ণয়কের সহগুণক সমূহ নির্ণয় করব। তাহলে সুতরাং
এ এর সহগুণক সমূহ। তাহলে দেখো A11, তাহলে যদি A11 হয় তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ 3 2 2 0, তাহলে 0 -4 A12 প্রথম সারির দ্বিতীয়টা, তাহলে এটা বাদ যাবে, তাহলে 1 মাইনাস হবে, কারণ সারি এবং কলাম সংখ্যা যদি যোগ করে বেজোড় সংখ্যা আসে তাহলে সহগুণকের চিহ্ন হবে মাইনাস। তাহলে 1 2, তাহলে আমরা 6 নিলাম, তাহলে এটা বাদ দিয়ে তাহলে কি থাকে 1 2 0 0, তাহলে লক্ষ্য করো কি আসলো -0 -0 0 1 3, তাহলে 1 আর 3 4, তাহলে 0, তাহলে তার সহগুণক আসে 3 0 2 2 -0 = 2 A21, এখন 1, তাহলে 1 যা সারিতে অবস্থিত এটা বাদ দিয়ে বাকিগুলো দ্বারা গঠিত 6 0 2 0, এখন 2 আর 1 সারির সংখ্যা কলাম সংখ্যা বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস, তাহলে দেখো -0 -0 সমান হলো 0। তাহলে A12 বের করলাম, A22 তাহলে জোড় সংখ্যা, তাহলে 2 2 মানে হলো 3 এর সহগুণক, তাহলে 3 এর সহগুণক যদি হয় 1 0 0 0 0 -0, এখন A23 মানে 2 এর সহগুণক, তাহলে 1 6 -1 6 0 2, কারণ 2 আর 3 5, তার জন্য মাইনাস সহগুণকে, তাহলে -2 -0 -2 A31 তার মানে 0, তাহলে তৃতীয় সারি এবং প্রথম কলাম বাদ, তাহলে 6 0 3 2 12 -0 = 1। A32 তাহলে বেজোড় সংখ্যা মাইনাস মানে 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 1 0 1 2, তা -2 -0, দেখো -2। A33 তাহলে A33 যখন নেব এই 0, তাহলে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ, 1 6 1 3 3 -6 -3 1 6 1 3, তাহলে দেখো আমাদের এই যে এর সহগুণক সমূহ নির্ণয় করলাম, তাহলে সহগুণক সমূহ যে নির্ণয় করলাম, কারণ কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। এখন লক্ষ্য করো তাহলে অ্যাডজয়েন্ট নির্ণয়ের সংজ্ঞার মধ্যে আমাদের এই সহগুণক দ্বারা ম্যাট্রিক্স, তাহলে সহগুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্স -4 0 2, তারপর 0 দ্বিতীয় সারি 0 -2, তারপর 12 -2 -3, এই দেখো আমরা সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা পাইলাম। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে, এই অ্যাডজয়েন্ট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ ছিল এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত ম্যাট্রিক্সের সহগুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স -4 0
2 0 0 -2 12 -2 -3 গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই ট্রান্সপোজটা কি আবার হবে সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তরিত করা। তাহলে 2 -2 -3। তাহলে লক্ষ্য করো যে আমরা সারিকে কলাম, কলামকে আমরা সারিতে রূপান্তরিত করে দিলাম। তাহলে এটাকে হলো রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে এ ইনভার্স সমান হলো অ্যাডজয়েন্ট এ বাই হলো এই ম্যাট্রিক্সটার মান, নির্ণয়কের মান। তো সুতরাং এই ইনভার্স, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি পাইছি আমরা -4 0 12 0 0 -2 2 -2 -3 বাই হলো -4। তাহলে আমরা তাকে লিখতে পারি -1/4 -4 0 2 0 0 -2 12 -2 -3। এই দেখো আমাদের উত্তর। তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে এই ম্যাট্রিক্সটা নির্ণয়কটা বের করতে হবে। নির্ণয়কটা বের করে যদি সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান আছে। পরের কাজ হলো এই প্রদত্ত ম্যাট্রিক্সটার নির্ণয়কের সহগুণক নির্ণয় করব। সহগুণক সমূহ নির্ণয় করে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট এ বাই হলো নির্ণয়কের মান। তাহলে দেখো তোমরা যদি এই ম্যাট্রিক্সটাকে তোমরা এই প্রশ্নটাকে ফলো করো তাহলে যে কোনো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তাহলে তোমাদের বইয়ে যে ইনভার্স ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো নির্ণয় করবা। তা এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।